বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটা তার দেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি উত্তেজনার খবর সামনে আসে। এবার উঠে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। ভারতীয়দের ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। মালদহের সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত সংলগ্ন এলাকার ধারের কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না, যাতে কোনো রকম কোনো উত্তেজনা না ছড়ায়। তার জন্য বিএসএফ এর তরফ থেকে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে। আবার দূর থেকে সীমান্ত এলাকার উপরে নজর রাখছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, এই সীমান্ত এলাকাতেই তাদের কারো গমের জমি, কারো ধানের জমি, তো কারো আবার শস্যের ক্ষেত রয়েছে। কিন্তু সীমান্তের ওপারে দুষ্কৃতীরা সব ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। তাই বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছে। আর এই কাজে বিএসএফকে সমস্ত রকমভাবে সহযোগিতা করছেন গ্রামবাসীরা। থমথমে মালদার বৈষ্ণবনগর থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর গ্রাম। জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন সুখদেবপুরের অধিকাংশ বাসিন্দারাই, যদিও খোলা সীমান্তে কড়া নজরদারি রয়েছে বিএসএফ এর। প্রসঙ্গত, গত সোমবার এই সুখদেবপুরে প্রায় ১,২০০ মিটার খোলা সীমান্তে কাটা তার দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো অশান্তির সৃষ্টি হয়েছিল। বিএসএফ এই কাটা তার দেওয়ার কাজ শুরু করে, আর ওই কাজেই বাধা দেওয়ার চেষ্টা করে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ। এরপর থেকেই শুরু হয়েছে দুই দেশের মধ্যে ফেন্সিংয়ের কাজকে কেন্দ্র করে টানাপোড়েন। অভিযোগ, বিজিবির সদস্যরা অযথাই সীমান্তের ওপারে অসংখ্য মানুষ জমায়েত করাচ্ছে। তাতে এপারের বাসিন্দারা জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা করছেন। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের এই খোলা এলাকাকে জাল নোট, গরু পাচারের করিডোর হিসেবে ব্যবহার করে থাকে ওপারের দুষ্কৃতীরা। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশেরও চেষ্টা চালানো হচ্ছে। সেক্ষেত্রে এই এলাকায় 3 ফেজের কাটা তারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ হলে অপরাধ অনেকটাই কমবে বলে মনে করছেন গ্রামবাসীরা। সীমান্ত এলাকার বাসিন্দা বিনয় রায় জানান যে তাদের আম গাছ রয়েছে, সেই ফল কেটে নিয়ে গিয়েছে, কেটে নেওয়া হয়েছে ফসলও। প্রায় একই অভিযোগ রয়েছে নন্দ রায় নামে আরও এক বাসিন্দাদের। তারা সকলেই আতঙ্কিত। গ্রামবাসীরা তারা ঠিক কি বলছেন শোনাবো। আমাদের আমের গাছ আছে কিনা সব কেটে লেগে, কলাই কেটে লেগেছে। এবার ওই আপনার হাসিনা সরকার ছিল কিনা, ওই চলে যাওয়ার পর থেকে উৎপাদ হয়েছে আমাদের অত্যাচার। কারা করছে এটা? বাংলাদেশের পাবলিক। আপনাদের জমি আছে এখানে? তার ভাড়ার ভিতরে জমি আছে আপনার, গাছ সব আমার গাছ সব কেটে ডাল কেটে ঠুটা ঠুটা করে নিয়ে চলে গেছে। ইও নিয়ে চলে গেছে এই আপনার জমির ফসল? ফসল তাও, কলাই তাও। কারা করছে এগুলো? ওগুলো বাংলাদেশের মেয়ে ছেলে তাও আসছে, মেয়ে ছেলে আছে। তার মনে করেন গেট বন্ধ হয়ে যায়, তখন আমরা শুরু করছি। বিএসএফ কি বলছে? বিএসএফ কি গেট যতক্ষণ খোলা থাকে তখন ই করছে, তারপর বিএসএফ যখন থাকে না তখন করে। হ্যাঁ, ওরা 1 নম্বর কথা যে আমাদের তার বাড়াটা হচ্ছে কিনা, ওরা বাধা দেওয়ার চেষ্টা করছে যে আমরা হতে দেবো না, কিন্তু জিনিসটা তো আমাদের ইন্ডিয়ার মাটি দিয়ে হচ্ছে। এই তো পরিস্থিতি। কারা বাধা দিচ্ছে? বাংলাদেশওয়ালা বিডিআর, মানে ওদের মদত করছে। হাজার হাজার পাবলিক এসে বিভ্রান্ত করছে। এখনো আছে, হাজার হাজার পাবলিক এখনো আছে ওখানে। আপনারাও ছিলেন? আমরা ছিলাম। আমরা তো বিএসএফ আগে যেতে দিচ্ছে না, যে তোমরা এখানে দাঁড়াও, আমরা দেখছি। এখন কাজ হচ্ছে না? কাজ হচ্ছে না, এখন তো বেলা টাইম হয়ে গেছে, এখন তো কাজ বনা আছে। আজকে শুরু হয়েছিল কাজ? আজকে শুরু হয়েছিল, টুকরা হয়েছিল, তারপর বন্ধ হয়ে গেল কেন? বন্ধ হলো ওরা এখন পর টাইম, আর লেবার তো থাকছে না, লেবার টাইম হয়ে গেল, লেবার চলে যাচ্ছে। বলছি আপনারা আতঙ্কে আছেন এখানে? আতঙ্ক আছে। কেন? এখন গোলাগুলি যদি শুরু হয়ে যাচ্ছে, আমরা তো আতঙ্কে আছি। এটা আমাদের গ্রামটা তো মানে বর্ডার এলাকাতে, ওরাই বিভ্রান্ত করে, তেল তো গোলাগুলি হইতেও পারে। তখন তো আমরা মেয়ে ছেলে রাত্রিবেলা কোথায় যাবো, আমরা তো একটা চিন্তা ভাবনায় আছি। আর এমনি লোকও ঢুকে যেতে পারে? হ্যাঁ, লোকও ঢুকে যেতে পারে, ফাঁকা এরিয়ায় লোকও ঢুকে যেতে পারে, বিশ্বাস নেই। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদার ভারত বাংলাদেশ সীমান্ত বৈষ্ণবনগর থানার সুখদেবপুর গ্রাম। আর এই গ্রামের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন, কেননা তাদের যে বাসস্থান রয়েছে সেই বাসস্থান থেকে কয়েকশো মিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। আর এই সীমান্তের বেশ কিছুটা এলাকা কাঁটাতারহীন রয়েছে। কয়েকদিন আগেই এই কাঁটাতার বসানো নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উত্তেজনা ছড়ায়, এবং বিজেপির পক্ষ থেকে ওপারে বাংলাদেশের
স্থানীয় যে বাসিন্দারা আছে সেই বাসিন্দাদেরকে সেই কাঁটাতার এলাকার দিকে নিয়ে আসেন। যদিও বিএসএফ এর পক্ষ থেকে সেটা বাধা দেওয়া হয় এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে 100 মিটার যেটার অংশ রয়েছে কাঁটাতারহীন, সেই এলাকা দিয়ে যে কোনো মুহূর্তে অনুপ্রবেশ ঘটতে পারে, এমনকি যে রাতের অন্ধকারে দুষ্কৃতীরাও এপারে আসতে পারে। যদিও বিএসএফ ওখানে কড়া নজরদারি করেছে, এরই মধ্যে ওখানে কাঁটাতার বসানোর জন্য নির্দেশ আসে এবং সেই মতো কাঁটাতার বসানোর কাজ করছিলেন বিএসএফ। সেই সময় বিজিবি এবং ওপারের যে বাংলাদেশের বাসিন্দারা রয়েছেন তারা এসে বাধা দেন। তাদের বক্তব্য যে এই যে ভূখণ্ড রয়েছে এই ভূখণ্ডটি বাংলাদেশে, কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয় যে এই যে কাঁটাতারহীন এলাকা রয়েছে যেখানে কাঁটাতার বজায় যায় সেটা ভারতীয় ভূখণ্ড। আর এই নিয়ে উত্তেজনা ছড়ায়, স্বাভাবিকভাবে সেই কাজ এখন বন্ধ রয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে সমস্ত বিষয় জানানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন ওই এলাকায় কাঁটাতার যেখানে রয়েছে সীমান্ত এলাকা, তার পাশে বা তার থেকে 100 মিটার দূরেই কারো বাড়ি রয়েছে, কয়েকশো মিটার দূরে আরো কারো বাড়ি রয়েছে এবং স্থানীয় গ্রামে প্রচুর মানুষ বসবাস করেন। তাদের অভিযোগ যে কাঁটাতারের ওপারে যে ভারতীয় ভূখণ্ড রয়েছে সেই ভারতীয় ভূখণ্ডের মধ্যেই তাদের জমি রয়েছে, সেখানে আমবাগান রয়েছে, এমনকি যে সমস্ত ফসল অর্থাৎ চাষ করার যোগ্য যে ফসল, কলাই, মটর, তারপরে ভুট্টা, এইসব জিনিস ওখানে চাষ করা হয়। বেশ কিছুদিন ধরে দেখছেন যে বাংলাদেশ যখন উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে, ঠিক তারই মধ্যে বাংলাদেশি দুষ্কৃতীরা সেইখানকার যে জমির ফসল সেই জমির ফসল কেটে নিচ্ছে। শীত মরশুমে কলাই লাগানো হয়েছিল, সেই কলাই কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে, এমনকি আম বাগানের যে আম গাছ রয়েছে সেই আম গাছও কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা এইভাবে চলতে থাকলে কিভাবে চাষ করবেন, তাদের ক্ষতি হয়ে যাচ্ছে বছরের পর বছর। আর এই হাসিনা সরকার যাওয়ার পর থেকেই এই যে শস্য তারা লাগাচ্ছেন সেই শস্য রাতের অন্ধকারে কুয়াশার আড়ালে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা। স্বাভাবিকভাবে সেখানে তারা চাইছে যে কাঁটাতার দেওয়া হোক, যাতে কোনোভাবেই তারা এপারে এসে দুষ্কৃতিমূলক কাজকর্ম করতে না পারেন, তাদের যে কষ্টের ফসল চাষ করছেন সেই ফসলও যেন কেটে নিয়ে যেতে না পারেন, সেই চেষ্টাই করছেন সেখানকার বিএসএফেরা। সেই কারণে সেখানে কড়া নজরদারি করানো হয়েছে, পাশাপাশি যে সেখানে জঙ্গি বা অন্য কোনো অনুপ্রবেশ যাতে না ঘটতে পারে সেদিকেও নজর রেখেছে বিএসএফ। কিন্তু গ্রামবাসীদের সাফ বক্তব্য যাতে কাঁটাতার দেওয়া হয়, যাতে তাদের যে ফসল সেই ফসল যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেই কারণে রাতের ঘুম উড়েছে এরপর, অর্থাৎ ভারত ভূখণ্ডে যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, গ্রামের বাসিন্দারা রয়েছেন তাদের। কারণ এই গ্রামের বাসিন্দারা সেই ফসল চাষ করে মূলত সংসার গুজরান করেন। কিন্তু এমতো অবস্থায় বিভিন্ন সময়ে সেখানকার দুষ্কৃতীরা অর্থাৎ বাংলাদেশের দুষ্কৃতীরা এসে তাদের সেখান থেকে ফসল তুলে নিয়ে যাওয়ার ফলে তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন, স্বাভাবিকভাবেই তারা আতঙ্ক রয়েছেন। আরো যারা রয়েছেন তারা জানাচ্ছেন শুধু ফসল কেন, পাশাপাশি তারা চাইছেন যে এই যে কাঁটাতার দেওয়া হলে সেখানকার জঙ্গি বা অনুপ্রবেশ কোনোভাবে এই পারে প্রবেশ করতে পারবে না এবং ভারতবর্ষের কোনো ক্ষতি করতে পারবে না। তাই তারা এই কাঁটাতার দেওয়ার জন্য তারা বারবার বিএসএফকে বলেছিলেন, সেই মতো কাজও শুরু করেছিলেন। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, বিজিবি বাধা দিচ্ছেন এই কাঁটাতার দিতে, স্বাভাবিকভাবে তারাও আতঙ্কে রয়েছেন যে কখনো যে কোনো সময় অনুপ্রবেশ জঙ্গির মতো ঘটনা ঘটতে পারে, তাই তারা আতঙ্কে রয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমেও।